হ্যালো, এটা হচ্ছে আমার পাড়ার যারা বাচ্চা আছে তাদের জন্য ছোট্ট একটা ঘর। ঠিক আছে, কেন শীতকালে প্লিজ সবাই যাদের স্পেস আছে, যারা একটু রাখার জায়গা আছে, রাস্তার যে বাচ্চাগুলো আছে ওদের জন্য পারলে একটুখানি একটা শেডের মতন ব্যবস্থা করে দিও, যাতে ওরা ওই ঠান্ডাটা কষ্টটা কম পায়। ঠিক আছে, যার যেরকম ক্ষমতা, বা কেউ যদি একটু শেডেতে এসে বসে, প্লিজ তাদেরকে তাড়িয়ে দিও না, কেন এই শীতে যখন রাতের বেলা বিশেষ করে হাওয়াগুলো ছাড়ে ওদের প্রচণ্ড কষ্ট হয়। ঠিক আছে, আমি যতটা পেরেছি আমার পক্ষ থেকে আমি করে দিয়েছি, যদিও বা এটা একটা টেম্পোরারি হয়েছে। এরপর আমার ইচ্ছে আছে পুরো একদম প্লাইউড দিয়ে বক্স মতন করে দেওয়া। ঠিক আছে, এটা একটা টেম্পোরারি মতন আমি করেছি, কিন্তু আমার এখানে ইচ্ছে আছে ওদের জন্য পার্মানেন্ট বক্স করে দেওয়া। তো আমার পাড়ার যে কটা বাচ্চা আছে, মানে এই লোকালিটির মধ্যে যে কটা আছে সে কটাকে আরেকটাও এখানে কার্টুন অ্যাড অন হবে। উনি শোন না, ঠিক আছে, ওরা যখন রাত্রিরে ঘুমাবে এটার মধ্যে ঢুকে তোমাদের আমি আবার ভিডিও দেখাবো। উপরে একদম আমি কম্বল দিয়ে, যাতে কোনোভাবে ঠান্ডাটা না ঢুকে, নিচেও আমি কম্বল পেতে দিয়েছি। ঠিক আছে, এটা কম্বল চাদর সব পাতা আছে। এবার নিচটার মধ্যে আরও চট যেগুলো হয়, চটের মধ্যে পাটের মতন করে, কারণ আমি না সেলাইটা ঠিক পারি না, তো ওটা আমি একজনকে বলেছি, ও আমাকে রেডি করে দেবে বলেছে। বা তোমরা যদি কেউ জানো যে ওটা কোথাও রেডিমেড যদি কিনতেও পাওয়া যায় তাও আমাকে বলো। আমি যেটুকু পেরেছি, দেখো আমি এখানে এরকম চট, মানে এগুলো কিন্তু সবই কম্বল, ঠিক আছে, যাতে ওদের একটু গরম হয়। এবার ওই পাটের যেটা থাকে না, বস্তার মধ্যে ঢুকিয়ে পাটগুলোকে সেলাই করে দেয়, ওটাতে একটুখানি, আমার কাছে পাট আছে, বস্তা আছে, সবই আছে, বাট আমি স্টিচিংটা না ওইভাবে পারি না, তো সেই কারণে আমি একজনকে বলেছি ও রেডি করে দেবে। ওটা মনে হয় কাটতে বা কিছু হয় কিনা আমি সেটাও, মানে কীভাবে ওটা তৈরি করে আমি ঠিক আমার আইডিয়া নেই। ঠিক আছে, আমি যেটুকু পেরেছি আমি সেটুকুই করে দিয়েছি। এবার ওই আমি একটা প্লাইয়ের মতন একদম প্লাইয়ের বক্স করে আমি করে দেবো। এই কিছুদিনের মধ্যেই ওটা হয়তো রেডি করে দেবো। আপাতত যেরকমভাবে রেডি করতে পেরেছি, কিছুই না, তোমরাও চাইলে ইজিলি কিন্তু করতে পারো। যে বড় সাইজের কার্টুনগুলো হয় সেরকম কার্টুন তোমরা দুটো অ্যারেঞ্জ করে নেবে, করে নিয়ে নিচটায় একটুখানি, আমার যেহেতু ওদের জন্য কেনা থাকেই আমার প্রতি বছর, এই কম্বল, তারপরে আরেকটা ব্ল্যাঙ্কেট আছে, আমার একটা রুমও আছে, ওরা রুমেও শোয়। ওই রুমের মধ্যে যদি না হয়ে বাইরে শোয়, কেন ওরা তো, ওদের আটকে রাখা খুব দুষ্কর, প্রচণ্ড চঞ্চল। এবার সেই কারণে রুমের মধ্যে না শুলে যদি বাইরে এসে শোয়, কেন ওদের তো একটুখানি সাউন্ড হলেই ঘাউ ঘাউ করতে হবে, তো সেই কারণে যদি বাইরে এসে শোয়, সেজন্য আমি এরকমভাবে করে দিয়েছি। এটার কোনো এটা তোমরাও চাইলে তোমরাও করে দিতে পারো। ঠিক আছে, একদম একটা মানে এটার খুবই সামান্য একটা জিনিস, জাস্ট কার্টুন যেগুলো হয় ওটাকে আমি জাস্ট উল্টে দিয়েছি, কার্টুনের এই খোলা মুখটা বাইরের দিকে আছে। এবার ওই কার্টুনের যে নিচের পোর্শনটা আছে, কার্টুনগুলো একটু বড় সাইজের কার্টুন নিতে হবে। যে কোনো মুদি দোকানে গিয়ে বলবে দাদা আমাকে বড় সাইজের কার্টুন দিন, বা যারা ধরো কার্টুন বিক্রি করে, মানে কার্টুন কিনে নেয়, তাদেরকে একটু বলবে বড় বড় যে কার্টুনগুলো হয় সেই কার্টুনগুলো মধ্যে মুখটা আমার মানে বাইরের দিকে করা আছে, আর নিচের মধ্যে তোমরা একটুখানি চট দিয়ে পাটের মধ্যে চট ঢুকিয়ে, আর যদি পাট নাও ঢোকাতে পারো না, তাহলে পাতি চট 2-3টে লেয়ার করে এরকমভাবে পেতে দিলেও হবে। আমার যেহেতু এগুলো ওদের জন্য কেনাই থাকে, এই কম্বলগুলো সবই ওদের জন্য থাকে, তো আমার কোনো সমস্যা সেভাবে হয়নি। আমি এটা প্রতি বছর ওরা এই শীতটা এরকমভাবে শোয়, আবার আমি এটাকে রেখে দিই যত্ন করে। তো এইভাবে জাস্ট একটু করে দিও। এটা কোনো এমন কিছু খুব একটা এক্সপেন্সিভ যে সেরকমও কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এটা সবাই মোটামুটি আমরা করতে পারি। তো এই ঠান্ডায় ওদেরকে পারলে একটুখানি করে হেল্প করো, কেন সত্যি শীতের হাওয়াটা আমরাই নিতে পারি না, ওরা কীভাবে গুটিয়ে শুয়ে থাকে। তো তোমাদের যার যেরকম ক্ষমতা সেরকমভাবে করো। চট মোটামুটি রেশনের যে দোকানগুলো হয় ওরা চাইলে দিয়ে দেয়। ঠিক আছে, ওই চট 2-3টে দিয়ে এরকম কার্টুনের মুখটাকে এরকমভাবে খুলে, ওপরে যদি গার্ডের কিছু না থাকে, আমি জাস্ট এটাকে এরকমভাবে ঝুলিয়ে দিয়েছি যাতে সামনে থেকেও হাওয়াটা কোনোভাবে না হয়। এটা আমি আরও ঝুলিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ এটা আমি আরও ঝুলিয়ে দিই। ঠিক আছে, এটাকে জাস্ট আমি ঝুলিয়ে দিয়েছি। ওরা হয়তো প্রথমে একটু ঢুকতে ভয় পাবে, তারপরে যখন ওরা ঢুকে বুঝে যাবে না এটা আমাদের জন্য কোনো ক্ষতি না বা কোনো হার্মফুল না, ওরা কিন্তু এখানেই শুয়ে থাকে। আমারগুলো এখন এখানে শুয়ে আছে, এখন পাড়া চড়তে বেরিয়েছে। ঠিক আছে, আবার রাত হবে যেই, মানে অটোমেটিক আমার এই গ্রিলের গেটটা সবসময় খোলা থাকে তো ওদের জন্য। তো এই যে
যেই রাত হবে বা একটু সকালের দিকটা যখন ঠান্ডা ঠান্ডা হয়, হাওয়াটা ছাড়ে, ওরা ঠিক এখানে এসে শুয়ে পড়বে, খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়বে। এখন ওরা একটু পরেই ওদের খাবার যাচ্ছে, তো ওদেরকে এখন আমি এই খাইয়ে দাইয়ে তারপরে ওরা আবার ঠিক এখানে এসে চলে যাবে। এখন তো বিস্কিট খায়, তারপরে একটু রাস্তায় ঘুরে বেড়াবে, গাড়ির পেছনে ধাওয়া করবে, এগুলো তো ওদের কাজ। ওরা এগুলো করবে, করে আবার রাতের বেলা ঠিক এরকম পারলে সবাই একটুখানি করে করো, তাহলে খুব বাচ্চাগুলো একটু এই ঠান্ডা হাওয়াটা থেকে একটুখানি আরাম পাবে, আর কিছুই না।